হাই বন্ধুরা, ওয়েলকাম টু পূজা ইজি কুকিং। আজ নিয়ে এসে গেছি একটা খুবই দারুণ আর ইজি রেসিপি। আজ বানাবো সুজির রসমালাই। আমরা ছানা আর গুঁড়ো দুধের অনেক রসমালাই খেয়েছি, কিন্তু সুজির রসমালাইটা আপনারা একবার ট্রাই করলেন আপনারা বারবার বানাবেন। তো চলুন রেসিপিটা আমরা দেখে নিই। বন্ধুরা, আমি প্রথমে রসমালাই যে মিষ্টিটা সেটা বানিয়ে নেবো। এখানে 2 কাপ দুধ দিয়েছি আর 1 কাপ সুজি দিয়েছি। প্রথমে বেশি দুধ দিলে সুজিটা গলে যাবে, তাই মধ্যিখানে খানিক খানিক দুধ দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, খেয়াল রাখবেন যাতে এটা পুড়ে না যায়। এবার মিষ্টির ডোটা রেডি হয়ে গেছে। এইটা হাত লাগাবার মতন ঠান্ডা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি, এলাচি পাউডার আর বেকিং পাউডার দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। এবার আপনারা এই ডোটাকে যতটা সফট করতে পারবেন ততটা ভালো, ততটাই আমাদের রসমালাইটা নরম আর তুলতুলে হবে। এবার আমি রসমালাইয়ের শেপটা দিয়ে দেব। বন্ধুরা, এবার আমরা কড়াই দেবো 1 কাপ সাদা তেল, সয়াবিন অয়েল। এবার এর মধ্যে সব মিষ্টিগুলো ফ্রাই করে নেব। বন্ধুরা, যতক্ষণ এই মিষ্টির রঙগুলো লাল লাল না হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে ফ্রাই করব। এইটাকে খুবই হালকাভাবে পাল্টাবেন যাতে এটা ভেঙে না যায়। এবার দেখতে পাচ্ছেন এর রংটা পুরো লাল লাল হয়ে গেছে। আমাদের মিষ্টিটা এবার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার বানাবো রসমালাইয়ের মালাইটা। আমি এখানে 2 কাপ লিকুইড দুধ নিয়েছি, তার মধ্যে 1 কাপ চিনি দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মধ্যে গুঁড়ো দুধ মেশাবো। এইটাকে মধ্যিখানে একটু একটু করে 2-3 বার ধরে গুঁড়ো দুধ মেশানোর পর এটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, আমি এখানে আমুল গুঁড়ো দুধ ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। বন্ধুরা, খেয়াল রাখবেন যাতে এর মধ্যে কোনো জোট না বেঁধে যায়। এবার আমাদের মালাইটা পুরো রেডি হয়ে গেছে। বন্ধুরা, এবার গ্যাসটাকে আপনারা বন্ধ করে দেবেন। এবার এই মালাইটার মধ্যে আমরা সব মিষ্টিগুলো দিয়ে দেবো যেটা আমরা সাইড করে রেখেছিলাম। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমরা 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, এটাকে 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখবো আমরা যাতে মিষ্টিগুলো পুরো ফুলে উঠে আর মালাইটা পুরো জমে ক্ষীর হয়ে যাবে। বন্ধুরা, দেখো আমাদের রসমালাই তৈরি হয়ে গেছে। আমি এর মধ্যে একটু ক্যারামেল দিয়েছিলাম, তার জন্য এর রংটা ব্রাউন হয়ে গেছে। বন্ধুরা, এটা আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদের সাথে এই রেসিপিটা নিশ্চয়ই শেয়ার করবেন। আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে। বাই বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে।